হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আজকে আমি একটি দারুণ রেসিপি নিয়ে এসেছি যার নাম সজনে পাকোড়া। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে সজনে পাতা কুচি করে নিয়েছি সুন্দর করে। তারপর নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, লবণ, জিরে গুঁড়া, হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া। সাথে নিয়েছি আটা আর নিয়েছি একটা ডিম নিয়ে এখন যেই পাত্রের মধ্যে আমি সজনে পাতা ছিল ওই পাত্রের মধ্যে দিয়ে দিলাম প্রথমে আটা পরিমাণ মতো। আটাটা আমি দেখে চেক করে নিতেছিলাম কতটুকু লাগবে। এখন আমি কিছুটা নিলাম। তারপর এখানে দিয়ে দেব কেটে রাখছিলাম আর কি পেঁয়াজ কুচিগুলো এখন দিয়ে দেব রসুন কুচি, দিয়ে দেব জিরে গুঁড়া, দিয়ে দেব হলুদ। আমি হলুদটা মনে হয় একটু বেশি পড়ছে, আমি কিছুটা উঠিয়ে নেব। দিয়ে দেব মরিচ গুঁড়া। এই যে আমার শেষই প্রায়। লবণ রয়েছে, আমার মনে ছিল না ঠিক, তাই লবণ দিয়ে দেব এখন। এই যে লবণ দিয়ে দিলাম। মোটামুটি দেওয়ার পর প্রায় শেষই। এখন শুধু রয়েছে ডিমটা এখন ফাটিয়ে নিতে হবে। তাই আমি চামচের সামনে ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো দেখুন, ডিম আমি আরেকটা ডিমের সাথে রেখেছি যাতে যদি লাগে তাহলে দেব। আগে মিশ্রণটা তৈরি করে নিই। এই যে মিশ্রণটা তৈরি করার জন্য আমি ভালো করে মেখে নিতেছি। এই পেস্টটা তৈরি করে অবশ্যই ভালো করে মেখে নিতে হবে। পেস্টটা তৈরি করার সময় যে আমি সুন্দর করে মেখে নিতেছি সব মিশ্রণগুলো, সব যা যা দিয়েছি উপাদানগুলো ভালো করে মিশ্রণ করে নিব। এটা একটা পেস্টের মতো তৈরি হবে। যতক্ষণ না পর্যন্ত পেস্টের মতো তৈরি হবে ততক্ষণ পর্যন্ত এটা এভাবে মেখে নিতে হবে। যে আমার প্রায় শেষের দিকে মিশ্রণটা তৈরির, প্রায় শেষই আমার মিশ্রণটা তৈরি। যে আমি সুন্দর করে মেখে নিতেছি। এই যে আমার আর ডিম লাগে নাই, এই ডিমটাই আমার হয়ে গেছে, আর ডিম লাগে নাই আমার। ভালো করে মেখে নেবেন মিশ্রণ। এই যে আমার সব শেষ। এখন চুলাটা জ্বালিয়ে নিলাম। এখন একটা কড়াই দিয়ে দিলাম। আপনারা চাইলে ফ্রাই প্যান যে কোনো কড়াই ইউজ করতে পারেন, চাইলে সিলভারের কড়াইও ইউজ করতে পারেন। আমার সামনে যা পাইছি, যা ছিল আর কি, তা দিয়ে আমি শুরু করছি। এই যে আমি আমার কড়াইতে অল্প কিছু তেল ঢেলে নিলাম। এখানে অবশ্য দেখা যাইতেছে অনেক অল্প তেল দিছি, কিন্তু মোটামুটি অনেকটুকুই দিছি। তেলটা হালকা গরম হইতে দেওয়া হয়েছে, একটু গরম না হলে দেওয়া যাবে না। এই যে তেলটা প্রায় গরম হয়ে এসেছে। এখন আমি যে পেস্টটা তৈরি করছিলাম ওইখান থেকে ছোট ছোট অল্প অল্প করে নিয়ে আর কি ছোট ছোট বলের মতো তৈরি করে আমি তেলে ছেড়ে দেব। প্রায় সবগুলি এরকম প্রসেসে করে নিতে হবে। আসলে সজনে পাতা আমাদের শরীরের জন্য খুবই উপকারী, আর এই নাস্তাটা আপনারা বিকালে বা সন্ধ্যায় তৈরি করতে পারেন নিজেদের জন্য। এটা আপনারা প্রচুর ভালোবাসবেন আর কি খেতে। এরকম একটা রেসিপি যা আপনারা চাইলেও ভুলতে পারবেন না, যার স্বাদ মুখে লেগে থাকবে, এরকম একটা রেসিপি এটা। আসলে আমি নতুন বিগিনার তো ভিডিওতে, তাই অনেক ভুল ত্রুটি হতে পারে, আপনারা কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন উৎসাহ দেওয়ার জন্য হলেও, আর একটা লাইক করে দিয়েন। এই যে এখন ভিডিওতে ফেরা যাক। এই যে আমি সুন্দর করে দিতেছি অল্প অল্প করে। এখন এটা আস্তে আস্তে ভেজে নিতে হবে, একদম আস্তে আস্তে। আসলে তাড়াতাড়ি ভাজলে হয় কি, উপর দিয়ে পুড়ে যায়, ভিতর দিয়ে কাঁচা থাকে, এরকম হওয়া চলবে না। আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। আসলে এই জিনিসটা আমার খুবই প্রিয়, আপনারা ট্রাই করেন, অনেক মজা পাবেন, ভালো লাগবে আপনাদের অনেক। এটা ভুলার মতো রেসিপি না, যে একবার খায় সে বারবার বানায়, এটা আমার বিশ্বাস। আপনারা একবার ট্রাই করলে বারবার বানিয়ে খেতে পারবেন, কারণ আপনাদের মনই চাইবে যে এই জিনিসটা বানিয়ে খাওয়া যাক। খুবই সুন্দর করে ভেজে নিতেছি। একটু পর পর উল্টিয়ে দিতে হবে, আপনারাও কিন্তু উল্টিয়ে দেবেন। এই যে আমি উল্টিয়ে দিচ্ছি, আপনারা উল্টিয়ে দিবেন। এই যে দেখেন কি সুন্দর একটা কালার আসছে নিচের পার্টে, যে আমি সুন্দর করে উল্টিয়ে নিচ্ছি। আমি আসলে রান্না করতে পারি, বাট ওইরকম একটা না, কিন্তু এইসব রেসিপিগুলো খুবই ভালো পারি। সবাই বলে আমার রেসিপিগুলো নাকি খুবই সুন্দর হয়, তো ট্রাই করলাম আর কি একটু। এই সুন্দর করে ভেজে নিতেছি, আমার প্রায় ভাজা শেষই। এই যে দেখেন বাদামি বাদামি একটা কালার চলে এসেছে। আপনারা তৈরি করলে বুঝতেই পারবেন কখন জিনিসটা হয়েছে নাকি কালার দেখে। আমি অফ ক্যামেরায় আরও 2-3 বার নাড়া দিছি, আপনারাও কিন্তু নাড়তে ভুলবেন না, না হলে নিচের অংশ পুড়ে যেতে পারে। এই যে আমার হয়ে গেছে, এখন আমি একটা বাটিতেও তুলে নেব। এই যে আমার শেষই, বাটিতে তুলে নিচ্ছি। খুবই সুন্দর দেখা যাচ্ছে, এটা কিন্তু একটু ক্রিস্পি টাইপের হবে, সস দিয়ে খেতে আর বেশি মজা লাগে। এই যে শেষ, আমি অফ ক্যামেরা আরও কিছু করে রাখছিলাম। এই যে এটা খেয়ে দেখলাম খুবই সুস্বাদু, আপনারা চাইলে ট্রাই করতে। আজকের জন্য বিদায়, আল্লাহ হাফেজ।